কিছু কিছু মানুষের বিবেক থাকে না এবং তারা অন্যের কষ্টও কখনো মূল্যায়ন করে না। গত 6-7 মাস ধরে কত যত্ন করে মালবেরি ফল গাছটা বড় করেছিলাম, আজ হঠাৎ করে একজনের ছাগল এসে গাছটা খেয়ে ফেললো। যার ছাগল তাকে আমি বারবার বলেছিলাম যে ছাগলগুলো এদিকে না বাঁধতে, ছাগলগুলো আমার গাছগুলো থেকে দূরে নিয়ে বাঁধেন, কারণ তাদেরকে আগেই বলে দিয়েছিলাম এবং স্বচক্ষে দেখিয়ে দিয়েছিলাম যে আমি এখানে কিছু চাষাবাদ করছি এবং কিছু গাছ লাগিয়েছি, তাই আপনাদের ছাগলগুলো এদিকে বাঁধবেন না। কিন্তু ছাগলের মালিককে বারবার নিষেধ করার পরেও ছাগলগুলো এনে আমার গাছগুলোর আশেপাশেই বেঁধে রাখে। মাঝে মাঝে ছাগলের দড়ি ছুটে আমার অনেক ক্ষতি করে, এটা তারা জানা সত্ত্বেও বারবার একই কাজ করে। ভেবে দেখেন তো আপনার কেমন লাগবে যখন দেখবেন অনেক কষ্ট করে আপনি কিছু একটা করেছেন, কিন্তু সেটা আপনি ভোগ করার আগেই বাইরের কেউ একজন আপনার এতদিনের কষ্টের ফল এক মুহূর্তেই কোনো কারণ ছাড়া নষ্ট করে ফেলেছে। তখন কি পরিমাণে কষ্টটা আপনার লাগবে সেটা একমাত্র আপনিই বুঝবেন। কি বলবো, বলার কোনো ভাষা নেই। এতদিনের যত্নের ফলে ভালোবাসা দিয়ে যে গাছটা বড় করলাম, সেই গাছটা এক মুহূর্তেই অন্য কারো ছাগল এসে খেয়ে নষ্ট করে ফেললো। বিশ্বাস করবেন না, গাছটার এই অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। যাদের বিবেক নেই তাদেরকে কোনো আবেগ দেখিয়েও লাভ হবে না জানি। এ কারণেই ছাগলের মালিককে শুধু একটা কথাই বললাম, যে জন্মায় সেই বোঝে জন্মানোর জ্বালা। একটা ফসল উৎপাদন করার জন্য একজন কৃষকের কি পরিমাণে পরিশ্রম হয় সেটা আপনাকে বোঝাতে পারবো না। যদি বোঝাতে পারতাম তাহলে এতবার নিষেধ করা সত্ত্বেও আমার গাছের কাছে এনে বারবার ছাগলগুলো ছেড়ে দিতেন না। যাই হোক, কি আর করার, অন্যের ক্ষতি থেকে বাঁচতে হলেও নিজে খরচ করে নিজের জিনিসগুলো রক্ষা করতে হবে। এ কারণেই বাজার থেকে ব্লু নেট কিনে এনে এই জমির 4 সাইডে বেড়া দিয়ে দিচ্ছি, যাতে করে এই ধরনের কাজ পুনরায় না হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আমার সকল সৎ কাজ ও পরিশ্রমের সুফল দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।